কাল রাতে কি খেয়েছিলি? ভালো খাবারই তো খেয়েছিলাম, মা রান্না করেছিল। তাও যে এমন কেন হলো? পেট ব্যথা, পেট খারাপ এসব শুধু বাজে খাবার খেলেই হয় না, কিন্তু হাত না ধুয়ে অপরিষ্কার পাত্রে খেলেও হতে পারে। কারণ অপরিষ্কার পাত্রে অনেক জীবাণু থাকে, সেসব জার্মসের জন্যই পেট ব্যথা হয়। ঠিক ঠিক। দাঁড়া, আগে গাব্বুর পেট ব্যথাটা কমিয়ে নি। হুসফুস ফুস লেমন জুস। যা তো, গাব্বুর পেট ব্যথাটা কমে যা তো প্লিজ। ব্যথাটা কমে গেল। তবে মনে থাকে যেন হাত ধুয়েই খাবার খেতে হবে। খুব মনে থাকবে। কালকেই তো বড়দিন, আজ রাত থেকেই তো মজা শুরু হয়ে যাবে। কি জানি এবার সান্টা ক্লজ দাদু আমাদের সবাইকে কি গিফট দেয়। বড়দিনে সবাই কেক খায় আমরা জানি, কিন্তু সান্তা ক্লজ দাদু তো আমাদের কোনোদিনও গিফট দেয়নি। সান্তা ক্লজ আবার কি? মানে তোমরা সান্টা ক্লজ দাদুকে চেনো না? সান্টা দাদু আমাদের এই ফুলপাহাড়ি গ্রামে আসে না? 24শে ডিসেম্বর রাতে তোমাদের গিফট দেয় না? কে কি খেতে পাই না, আবার বিনা পয়সার গিফট কে দেবে শুনি? শোনো তোমরা, আমি এক্ষুনি বাড়ি ফিরছি, বিকেলে অবশ্যই পুকুর ঘাটে দেখা করছি। শোনো বন্ধুরা, আমাদের ফুলপাহাড়ি গ্রামের বাচ্চারা ক্রিসমাস গিফট পাবে না, সান্টা ক্লজের উপহার পাবে না, এই কিছুতেই হতে পারে না, কিছুতেই না। কিছুতেই না, কিছুতেই না। তাই আমরা ঠিক করেছি, আমরা নিজেরাই ফুলপাহাড়ি সব বাচ্চাদের উপহার দেব। আমরা নিজেরাই তো বাচ্চা। চুপ কর গাব্বু। ভূতু, তোর প্ল্যানটা তো ঠিক বুঝতে পারছি না। ভেরি সিম্পল। সান্টা ক্লজ দাদুর কাছে পিপাইকে পাঠাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সেই উত্তর মেরুতে সান্টা দাদুর বাড়ি যেতে পিপাইয়ের তো অনেকটা সময় লেগে যাবে। তাই সান্টা দাদুর হয়ে আমরাই ফুলপাহাড়ির গ্রামের বাচ্চাদের উপহার দেব। কেমন করে? আমরা নিজেরাই গিফট বানাবো। ভূতু, তুই এসব কি বলছিস? কিভাবে ভূতু? উপহারগুলোই বা কি হবে? আমাদের বানানো গিফট কি সকলের পছন্দ হবে? উপহার যে কোনো কিছুই হতে পারে। এই যেমন ধরো, রানী পেপার দিয়ে ঠোঙা যেমন বানাতে পারে, পেপার দিয়ে কাগজের বোটও বানানো যায়, কাগজের পদ্ম ফুলও বানানো যায়। খুব পারি, গ্রিটিংস কার্ডও বানাতে পারি। আর লজেন্স দাদা অনেক রকমের ফুল দিয়ে ফুলের ডালি সাজাবে। এ তো দারুণ ব্যাপার রে ভূতু। হ্যাঁ ঠিক, এসআরকে আর গাব্বু পেয়ারা, কলা, আপেল এসব ফল পেড়ে নিয়ে আসবে, আর ওগুলো আমরা উপহার হিসাবে দিতে পারি। আর আমার দায়িত্ব এই সব উপহারগুলো গ্রামের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়া। বাবা, সান্টা দাদু মনে হয় এত পরিশ্রম করে না। তাই বুঝি? তোকেও কিন্তু পরিশ্রম করতে হবে পিপাই। তোর দায়িত্ব হবে আমাকে পিঠে চাপিয়ে গ্রামের সব বাচ্চাগুলোর বাড়িতে নিয়ে যাওয়া। কাজটা কঠিন হলেও ভালো। সান্টা ক্লজ লাল জামা পরে, আমারও রং লাল, পুরো মিলে যাচ্ছে কিন্তু। বুঝেছি বুঝেছি, তোরও কাজ থাকবে। তুই কাঁচি, রং, তুলি, আঠা এসব সবাইকে এগিয়ে দিয়ে হেল্প করবি। এ তো দারুণ ব্যাপার রে ভূতু। 3 cheers for ভূতু। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আর রানী, প্রত্যেকটা উপহারের সাথে তোমার বানানো গ্রিটিংস কার্ড যাবে। সান্টা ছোট্ট উপহার। দারুণ আইডিয়া। আমরা তো সান্তার হয়েই কাজ করছি, তাই না? আজকে বাড়ি ম্যাজিক হবে, আজকে বাড়ি ম্যাজিক। আমাদের এই কম দামে উপহারগুলোকে বাচ্চাদের পছন্দ হবে? উপহারের মূল্য তার দাম দিয়ে বিচার করা যায় না রে গাব্বু। এসআরকে হাত চালা, জলদি কর, এখনো কত বাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12টা বেজে যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে। এই হাততালি কর না, তাদের কর। বাহ, কি সুন্দর হয়েছে। পিপাই, সান্টা ক্লজ হাজির। পান্টা ক্লজ? হ্যাঁ, ও তো তাই। পিপাই পান্টা ক্লজ। নে নে নে, চল চল, আমি আর তুই সব গিফটগুলো দিয়ে আসি। চলো চলো চলো। উফ, কত কাজ।
ভূতু ম্যাজিক আমি ম্যাজিক ভূতু টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং 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 টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং টিং কি মজা বাচ্চাগুলো সকালে দরজা খুলেই দেখবে সান্টা দাদুর উপহার এখন তো ওরা ঘুমোচ্ছে আইডিয়া পিপাই তুই এখানে একটু দাঁড়া আমি ম্যাজিক করে ঘরের ভেতরে ঢুকে গিফটটা দিয়ে আসি আমাকে তো কেউ দেখতে পায় না চোখ মেলেই দেখবে উপহারের বাক্স কি মজা পাবে বল হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক যাও যাও হুশ ফুস ফুস লেবেন চুষ টানা না টানা না না আজকে বাড়ি ম্যাজিক হবে আজকে বাড়ি ম্যাজিক হবে এই না সান্টার উপহার যাক, সমস্ত গিফট ঠিক মতো দেওয়া হয়ে গেল, নিশ্চিন্ত হলাম। এতক্ষণে হয়তো বাচ্চারা সব আমার উপহার পেয়ে আনন্দে একেবারে লাফালাফি শুরু করে দিয়েছে। মামা আমাদের গ্রামে কেন সান্তা ক্লজ আসে না কেন আমাদের উপহার দেয় না আমি কিছুতেই ঘুমোবো না যতক্ষণ সান্তা ক্লজ আমাকে উপহার না দেবে আমি ঘুমোবো না ভূতু অনেক বাচ্চারাই তো দেখছি গিফট পাওয়ার আশায় ঘুমোয়নি এবার ওরা পাবে সান্তার দূত হয়ে আমরাই তো এসেছি দাঁড়া ওর মনের ইচ্ছে পূর্ণ করে আসি আমি ম্যাজিক ভূতু মা দেখো সান্তা গিফট পাঠিয়েছে থ্যাংক ইউ সান্তা ক্লজ আরে আরে, আমার নাম ধরে কারা ডাকছে? এবার বুঝেছি ওরা কেন আমাকে নিচের দিকে নিয়ে ছুটছে। র্যাডলক, তাড়াতাড়ি নিচে নাম তো। দেখো দেখো সবাই আমাদের ফুলপাহাড়ির সব বাচ্চারা কেমন আনন্দ করছে নিজের হাতে বানিয়ে উপহার দেওয়ার মজাটাই আলাদা তাই না রে ভূতু দেখ সান্টা ক্লজ সান্টা দাদু র্যাডলক, তোর দলবল নিয়ে ওইদিকে চল তো, চল চল ওইদিকে চল। সান্টা দাদু তুমি সান্তা ক্লজ আমার যে কি আনন্দ হচ্ছে না পুরো বইয়ের ছবির মতন দেখতে ভূতু সান্তা দাদু যে তোকেও দেখতে পাচ্ছে আমি সব দেখতে পারি। তা তোমরা কারা? এটা কোন জায়গা? এটা ফুলপাহাড়ি গ্রাম আমার গিফটের লিস্টে এই ফুলপাহাড়ি নাম লেখাই নেই। ভাগ্যিস আমি তোমাদের উপর দিয়ে ফিরছিলাম, গ্রামের সব বাচ্চাদের গলা পেয়ে তাই তো নিচে নামলাম। তা এত রাতে তোমরা এখানে কি করছো? আমি পিপাই আমার কথা কেউ তো বললোই না কাজ ফুরিয়ে গেলে সবাই ভুলে যায় এতক্ষণ ধরে পুরো গ্রামে আমি ভূতুকে পেটে চাপিয়ে বাচ্চাদের গিফট বিলি করেছি আর আমরা সেই গিফটগুলো তৈরি করেছি নিজেদের হাতে অবশ্য পুরো প্ল্যানটাই ভূতুর। কি করব ওদের মুখেই শুনলাম তুমি আমাদের গ্রামে আসো না তাই ভাবলাম তোমার হয়ে আমরা সব বাচ্চাদের উপহার দিই What a noble task you have done! ইংলিশে বললে বুঝতে পারি না তোমরা খুব ভালো ছেলে মেয়ে, তোমাদের কাজে আমি খুব খুশি হয়েছি। আমি তোমাদের গিফট দেব। ইয়ে! কি গিফট চলো সকলে আমার স্লেজে ওঠো, আমি তোমাদের আমার দেশে ঘোরাতে নিয়ে যাচ্ছি। এটাই হবে তোমাদের গিফট। 3 cheers for Santa Dadu! Hip হিপ হিপ hooray! হিপ হিপ হুররে হিপ হিপ হুররে jingle bells jingle all the way oh what fun it is to ride in a one horse open sleigh hey jingle bells jingle all the way oh what fun it is to ride in a one horse open sleigh hey jingle bells jingle all the way আমরা এসে
এসে পড়েছি সোনারা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নেলি, বারবারা, ক্লারা, সারা, পমি। ভূতু, এইগুলো কি সত্যি পড়ি? শোনো নেলি, ওরা হলো আমাদের গেস্ট। আমাদের এই দেশটা ওদেরকে ভালো করে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও তো। ঠিক আছে সান্তা। যাও যাও, তোমরা ওদের সাথে মনের আনন্দে বেড়াও। আমি এবার একটু রেস্ট করি। আজকে তো বড় দিন, রাতে আবার অনেক জায়গায় যেতে হবে। গুড বাই, গুড বাই। ঠিক আছে সান্তা দাদু, ঠিক আছে। চল রে ভূতু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এবার তোমরা এসো আমাদের সাথে। দেখো লজেন্স দাদা, আমরা কোথায় এলাম? কি দারুণ ব্যাপার, কি সুন্দর জায়গাটা। এটা আমাদের গিফট ল্যান্ড। ফাদার সান্তা এখান থেকে গিফট নিয়ে তোমাদের ডিস্ট্রিবিউট করেন। আমরাও নিতে পারি? কেন পারবে না? চলো লজেন্স দাদা, আমরাও যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই গাড়িটা আমার। মোটেই না, মোটেই না। তাহলে তো যা, কি যে হচ্ছে, গাড়িগুলোকে ধরতেই পারছি না। টেডি, তুমি না খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি না তোমাকে রানীকে গিফট করতে চাই। ভেরি গুড, ভেরি গুড। রানী ইজ এ ভেরি কিউট গার্ল। কাপু, দেখ কত ফুটবল। একটা আমার চাই। ইয়া! আহ! ইয়া! ইয়া! আহ! যা, পড়ে গেলি। এই নে গাব্বু, এইটা তোকে দিলাম। আর এসআরকে, এইটা তোর। আর এটা তোকে দিলাম আমি। এইটা তোকে দিলাম। তোরা কি করে সব পেয়ে যাচ্ছিস রে? আমি তো কিছুই নিতে পারছি না। আমিও না। এখানে কেউ নিজের জন্য জিনিস নিতে পারে না, শুধু গিফট করলেই ওরা ধরা দেয়। এবার বুঝেছি। ভূতু, আমি শেরুর জন্য সুন্দর একটা বকলেস নিয়েছি। আমিও শেরুর জন্য বাস্কেট নিয়েছি। আর এই নে তোর জন্য গাড়ি। আর এই এসআরকের ফুটবল। অনেকক্ষণ ধরে এই দুটো পেতে চেষ্টা করছিলিস দেখছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফুটো ফুটো ফুটো। আরে আমার কথা বুঝি ভুলে গেলে? তোকে কি ভুলতে পারি? তোর জন্য তোর একটা ফেভারিট পারফিউম নিয়েছি আমি। কি ভালো, কি ভালো। তোমার কাছেই রেখে দাও এখন, আমি বাড়ি ফিরে নেব। আমিও তোমাদের উপহার দিতে চাই। আমিও দেব। আমিও। রানী, ভূতু, এনে তোদের জন্য ড্রয়িং কপি এনেছি। এই দেখ, শেরুর জন্য বল। যাই, ওকে দিয়ে আসি। ভূতু, ভূতু, ভূতু। এই নে, এই নে তোর জন্য একটা ছোট্ট উপহার, এ বিউটিফুল ক্লিপ। আর রানী, রানী তোর জন্য ফ্রক। এই নে গাব্বু, তোর জন্য লজেন্স। ইয়া! লজেন্স দাদা, থ্যাংক ইউ। এই ড্রেসটা আমার দারুণ পছন্দ হয়েছে। এই ক্রাফট সেটটাও খুব ভালো। থ্যাংক ইউ। এই নে শেরু, তোর জন্য এই সফটি সফটি ব্ল্যাঙ্কেটটা এনেছি। ভূতু দেখ, পিপাই আমাকে এই সানগ্লাসটা দিয়েছে। আমাকে পিপাই মাস্কটা দিয়েছে রে। সত্যি, আমরা যেন একেবারে স্বর্গে এসে পড়েছি, বল। দেখো তো, এটা তোমার পছন্দ হলো কিনা? ভূতুর জন্য কিছু আনিসনি? ভূতুর জন্য একটা ম্যাজিক ওয়ান্ড নিয়েছি, যা ম্যাজিক দেখায়ও, হাতে থাকলে
জন্য স্ট্রবেরি আছে। আরো উপহার তোকে দেব। লজেন্স দাদা তোকে এটা দিয়েছে বলে তুইও আমাদের এটা দিলি। আমরা এটা দিয়ে কি করব? খাবো এটা। ওরে দুষ্টু, এটা তো ক্যান্ডি। ক্যান্ডি? চলো চলো, অনেকক্ষণ ধরেই তো গিফট ল্যান্ডে আছি। চলো কেক ল্যান্ডে একটু ঘুরে আসি। দেখবি কি সুন্দর ওখানে বেকারি আছে। সান্তা দাদু সেখানে কেক তৈরি করে। বেকারি মানে কি গো? ওরে বুদ্ধুরাম, যেখানে কেক, পেস্ট্রি এসব তৈরি হয়। ইয়ে, এবার পেট পুরে কেক খাবো। আরে তোমরা এখানে? চলো চলো, ফাদার সান্তা তোমাদের ডাকছেন। আমরা কেক ল্যান্ডে যেতে চাই। না না, ওদিকটাই যাওয়া যাবে না। কেন গো, কেন যেতে পারবো না? ওখানে গেলেই কেকুড়ার দল অ্যাটাক করবে। কেকুড়া? কেকুড়া? কেকুড়া আবার কি? কেকুরা হলো এক ধরনের জীবাণু। ওরা খোলা খাবার দাবার পেলেই বাসা বাঁধে, আর সেই খাবার খেলেই বিপদ। কিন্তু ওরা এখানে কি করছে? আমরা তোমার বেকারিতে ঢুকতে পারবো না কেন তাহলে? ওই কেকুরার দল কিছুতেই আমার বেকারিতে ঢুকতে পারছে না। কেক কুকিজে বাসা বাঁধতে পারছে না। আমি আমার বেকারিকে একেবারে প্রোটেক্ট করে রেখেছি, তাই ওরা রেগে গেছে। ওদিকে তোমরা গেলেই তোমাদের আক্রমণ করবে ওরা। তাহলে তো তুমিও মহা ঝামেলাতে পড়েছো সান্তা দাদু। সে তো পড়েইছি সোনা। ওদের জ্বালায় সব সময় বেকারি বন্ধ রাখতে হয়। এবার তো তাই পৃথিবীতে আমি বেশি কেক টেক নিয়ে যেতে পারলাম না। সান্তা দাদু, তুমি ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। দেখাচ্ছি মজাই কেকুড়ার দল বলকে। তোরা সান্তা দাদুর কাছে থাক, আমি আসছি। এই দেখো, শোনো শোনো, যেও না। কেকুড়াদের দেখতে হলে আমার চাই ম্যাজিক চশমা। ফুসফুস ফুস লেমন জুস। বাপরে বাপ, এই যে দেখছি ঝাঁকে ঝাঁকে কেকুড়া। ওরা একসঙ্গে সব বলছেটা কি শুনি তো। ফুসফুস ফুস লেমন জুস। আমাদের দাবি মানতে হবে। কেক ঢাকা দিয়ে রাখা চলবে না। খাবারে আমাদের বসতে দিতে হবে, দিতে হবে। ওরে কেকুড়া রে, তোদের এই মতলব? দাঁড়া, দেখাচ্ছি তোদের মজা। বড়রা তো বলে সাবানের ফেনাতে জীবাণু ধ্বংস হয়। তাহলে আমি সাবানের ফেনা দিয়েই কেকুড়াদের জব্দ করব। সাবানের ফেনা, তোরা এই কেকুড়াদের উপরে পড়তো দেখি। প্লিজ প্লিজ প্লিজ। তুমি কে? কে 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 কে? তুমি কে? কে তুমি? আমাদের অ্যাটাক করেছো? আগে বলো, তোমরা কেন সান্টা ক্লজের বেকারির সামনে ভিড় করে আছো? ওই সান্টা বুড়ো আমাদের ওর বেকারিতে ঢুকতে দিচ্ছে না, তাই আমরা দল বেঁধে আন্দোলন করছি। আর আমি তোমাদের এই আন্দোলন ভঙ্গ করতে এসেছি। সাবানের ফেনা, তোরা আরো বেশি করে আয় তো। প্লিজ প্লিজ প্লিজ। না 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 না, ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো। আমরা আর এখানে থাকবো না। তোরা সবাই আয়, আর আমরা এখানে থাকবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, পালাও। তোমাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ রইলাম। যেভাবে তোমরা আমার দেশকে কেকুরা মুক্ত করলে, এবারে আমি মন প্রাণ দিয়ে কেক বানাতে পারবো। কেকুরার মতো অনেক জীবাণুই তো তোমাদের পৃথিবীতে আছে, যেমন এই ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস। কোনো চিন্তা করো না সান্তা দাদু, আমি জানি ভালো করে খাবার ঢেকে রাখলে আর হাত ধুয়ে খাবার খেলে ওই কেকুড়ার দল কিচ্ছু করতে পারবে না। উল্টে পৃথিবীতে এখন এর থেকেও কঠিন কঠিন সব জীবাণু ধ্বংসের উপায় বেরিয়ে গেছে।
হ্যাঁ, হাত না ধুয়ে খেয়েছিলাম, আমাকেও কেকুড়ে ধরেছিল। কেকুড়ে ধরলে পটি হয়। এবার তাহলে আমরা আসি সান্তা দাদু। রেডল, ওদের সাবধানে পৌঁছে দিবি। এসো এসো মাই চিলড্রেন, আমি প্রমিস করছি এরপর থেকে আমি সকলের আগে তোমাদের ওই ফুল পাহাড়িতেই যাব। জিঙ্গল বেল